মায়ের কথাই বাদ দে, তুই ফ্যামিলির কথাই বাদ দে, ঠিক আছে, মামির কথাই বাদ দে। বলে কি যে না আমি হচ্ছে কি যে যখন যখন লাগবে আমি বাদ দেবো, আমি এখন কাউকে বাদ দেবো না। আমি তখন বললাম তুই তো বলিস যে তুই একাই 100, এই যে তামিম নাই, হচ্ছে সাবির অর্ণব নাই, তিথি নাই, প্রিমা নাই, কেউই নাই, সবাই আস্তে আস্তে চলে যায়। তো সবার ক্ষেত্রে তো তুই অনেকটাই উঠে দাঁড়াইছিস সবাই চলে যাওয়ার পরেও, তাহলে তোর সাথীকে কেন বাদ দিতে সমস্যা, যে মেয়েটাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে। তখন ও আমাকে ক্লিয়ারলি বলে কি যে হচ্ছে সেটা আমার ব্যাপার। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে আমার মামি আমাকে ফোন দেয়, মামি ফোন দিয়ে তখন মামিকে আমি সব কিছু জানাইলাম। হ্যাঁ, মামিকে জানাইছি এবং হচ্ছে সজীবের মাকে জানাইছি, আমার নানি, তাকে জানাইছি। জানানোর পর সজীবের মা আমাকে বলল যে দেখো তুমি হচ্ছে কি যে যেভাবে পারো মেয়েটাকে তাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। মামিও আমাকে বলল যে শোভা, সজীবের সাথে আমি কথা বলছি, তো সজীব বলল যে ও মানে 3-4 মাস টাইম নিছে। 3-4 মাস টাইমটা 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে। এখন মনে হয় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে বা 1.5 বছর এরকম হবে। এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রতিদিন যোগাযোগ করে আর্থিক সচিবের সঙ্গে। তিনি এই বিষয়ে মোবাইল ফোনে কোনো বক্তব্য দিতে চাননি। তবে হোয়াটসঅ্যাপ টেক্সটে তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। অন্যদিকে শায়লা সাথীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।